মোরগটা আজকে ভীষণ রেগে গিয়ে মুরগিদের ঘরের দিকে যাচ্ছিল, কারণ মোরগটা জানতে পারে তার বউগুলো ছোট বড় ডিম পেড়েছে। এজন্য সে ভাব নিয়ে তার বউকে মারার জন্য রুমে ঢোকে। তারপর মোরগটা ভিতরে ঢুকে মুরগিটাকে সরিয়ে দিয়ে ডিম চেক করতে শুরু করে। প্রথম ডিমটা মেপে দেখে ঠিকঠাক আছে, পরের ডিমটা মাপতে গেলেই ছোট দেখে মুরগিটাকে জিজ্ঞেস করে, কিরে তুই পরকীয়া করছো বেটি? এ কথা বলতেই মুরগিটা তাকে বলে, মোরগটা ধমক দিয়ে বলে, তোকে পরে দেখতেছি, দেখে আসি আমার ওই বউটা কি করেছে। কি জানো কি ব্যাপার? ও আপনি আইছেন, এই দেন আমার সাউ ভরতে শুরু করছে। ওই দেহি এটা বলার পরেও একটা ডিমের ভিতর থেকে বাচ্চাটা বের হচ্ছিল না। মোরগটা তাকিয়ে দেখে ভিতর থেকে কি যেন একটা হুকি মারছে। সেটা দেখে ডিমের খোসাটা ছাড়িয়ে ফেলতেই দর্শক দেখছেন কাণ্ড, এইটুকু একটা বাচ্চা মোরগটাকে গালি দিতেছে। তাহলে এবার আপনারাই বুঝে নেন মোরগটার বউগুলোর চরিত্র কত ভালো ছিল। আর এদিকে মোরগটাও এই ধরনের গালি শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। এই গালি শুনে সে রেগে গিয়ে বউর সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। ঝগড়া করতে করতে বলতে থাকে, মাগি তুইও পরকিয়া শুরু করছো, যা তোকে সবগুলোর তালাক দিয়ে মুই এই এলাকা ছেড়ে চলে যাবো, তোরা তোকে মতো থাক। হ্যাঁ আপনি খালি সন্দেহ করেন। চুপ, তুই আমার আগের মতো বলদ ভাবিস না, আমি কিন্তু এখন সব বুঝি। কিছু পিঁপড়ের বাসার সামনে একটা জ্বলন্ত বম এসে পড়ে। একটা পিঁপড়ে সেটা দেখতে পেয়ে নতুন খাবার মনে করে শুকতে যেতেই পিঁপড়াটাকে এইভাবে দাপাতে দেখে বম মারা ছেলেটি হাসতে শুরু করে। হাসতে হাসতে ছেলেটা পিঁপড়েটাকে উদ্দেশ্য করে বলে, আর এটা বলে এই পিচ্চি শয়তানটা বম একটার পর একটা ছুড়তে শুরু করে। এবার বমটা দেখে সবগুলো পিঁপড়া বুঝতে পেরে পালিয়ে যায়। কত হিম্মত একবার দেখ। তারপর একটা পিঁপড়ে বাইরে সেটা বলতে আবারও এইভাবে ছেলেটাকে বম মারতে থেকে পিঁপড়াগুলো সংসদ ভবনে নালিশ নিয়ে যায়। এই তেশ মারা সারা, এটা তো দেখছি পিঁপড়াদের সংসদ ভবন। এই সংসদ ভবনে একটা পিঁপড়ে কি বলছে দেখেন, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ভাবা যায় মুজিবারের ডায়লগ এই পিঁপড়াটাও কপি করতেছে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। এই কাম সারছে, আমার তো মনে এরাও সব আওয়ামী লীগ। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা শোনার পরে সব পিঁপড়ে উত্তেজিত হয়ে যায়। একটা পিঁপড়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে বাঁশি বাজাতেই সব পিঁপড়ে গুলো ওই ছেলেটার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে বেরোয়। আর এদিকে ওই ছেলেটা তাবু বানিয়ে আরামে ঘুমাচ্ছিল। ঠিক হঠাৎই পিঁপড়ের দল ওই সময় একটা বম মেরে দেয়। বমটি গিয়ে নাকের উপর পড়তেই আর এদিকে দেখেন পিঁপড়েদের কামান আবিষ্কার। এই কামানগুলো দিয়ে তারপর পিঁপড়ের দলগুলো একটার পর একটা বম মারতে শুরু করে দেয়। ছেলেটি এইভাবে বম মারতে থেকে বালুর পিছনে লুকিয়ে পড়ে। সেটা পিঁপড়ের দল দেখতে পেয়ে একটা পিঁপড়েকে বম দিয়ে পাঠিয়ে দেয়। ছেলেটিকে দেখে বমটাকে মেরে দেয়। ছেলেটি সেটা দেখতে পেয়ে ছোট বম মনে করে গুরুত্ব না দিয়ে উঠাতেই আমি হলাম দিন, আমার মতো আনন্দের এই পৃথিবীতে কেউ থাকে না। কে রাতে জায়গা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, দাঁড়া তোরা ঘুমানো দেখা। ওরে বাবা রে, ওরে মাগো, কিরে তুই আমার গায়ে লাথি দিয়ে আমার ঘুম ভাঙাস? তুই জানিস আমার গায়ে কি শক্তি আছে? আমার ভিতরে রাতে চাঁদ ওঠে। চাঁদ আর কতটুকু আলো দেয়? আমি হচ্ছে দিন, আমার ভিতর সূর্য উঠে পুরো পৃথিবীকে আলো করে দেয়। হ্যাঁ, মেঘটা আসার সময় ভালো না, মানে জিত মনে গেছে। সেটা তো দেখতেই পাচ্ছি। কে তুই আমার চিটকারি মারিস, দাঁড়া তোরা দেখাস। তুই আমার গায়ে হাত দিস, শালা বুঝছিস? ওরে আল্লাহ রে, আমার দুনিয়া দৈরে গুড়াই কে এ মোর গায়ে জিমটি আইছে কে? দাঁড়া, তুই দিনের আনন্দ সম্বন্ধে না জেনেই আমাকে মেরেছিস। চল তোকে দেখাচ্ছি দিনে কি কি আনন্দ হয়। দেখ দিনে কত আনন্দে মানুষ গোসল করে। আইছে সব, তুই দেখ রাতে তোর থেকে বেশি মানুষ গোসল করে। হ্যাঁ কিরে, রাতে তো কাউকে দেখতেছি না। মানে যে মনে হয় সব গেল আমার। কি করব এখন কি করব? হ্যাঁ প্রজাপতি, দেখ তোরে আমি কি দেখাই। দেখ আমার ভিতরে এই রাতে কত সুন্দর জোনাকি গুলো আলো দিচ্ছে। তোর আছে থাকলে তুই আমাকে দেখা। হ্যাঁ এখন আমি কি করব? পাইছি, এই দেখ আমার ভিতর কত সুন্দর রংধনু আছে। তোর ভিতর কি আছে পারলে দেখা। আইছে রংধনু নিয়ে, তুই দেখ আমার ভিতর কত রং বেরঙের বাজি ফুটছে। তুই দেখ আমার দিনের ভিতরে অনেক ধরনের প্লেন আছে। হে তুই আমার দিকে দেখ, রাতের টিভির কালারটা কত সুন্দর। সবাই এই রাতের বেলায় টিভি দেখে। এদিক দেখ, এই দিনের আলো লাইট হাউসটা কত সুন্দর দেখা যাচ্ছে। তারা তা লাইট জ্বলছে কোথায়? তুই সর দেখ রাতের বেলায় কত সুন্দর রং বেরঙের লাইট জ্বলে, দেখছিস? ভাই অনেক গ্যাঞ্জাম হয়েছে, আমাদের দুজনেরই অনেক সৌন্দর্য আছে। আর আমরা কাঁধে কাঁধ মিলাই। হ্যাঁ আসলেই বন্ধু তুমি ঠিকই বলেছো, আসো আমরা বুকে বুক মিলাই। হ্যাঁ রে বন্ধু, আমি রাত, এখন তুই দিন হয়ে গেছিস। হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলেছিস, আমার সঙ্গে তোর 12 ঘন্টা পর আবার দেখা হবে। বন্ধুর আসল কথাটা হচ্ছে প্রত্যেকটা জিনিসই তার নিজ নিজ জায়গায় সুন্দর। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। একদিন বন্যায় একটা কাঠঠোকরা আর তার বন্ধু কুকুর একটা গাছের উপরে ভেসে আসে মহাসমুদ্রের মাঝখানে একটা দ্বীপে। তারা অনেকদিন কিছু খেতে না পেরে ক্ষুধায় কাতরাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে পানি উঠতে দেখে তারা বড় ধরনের মাছ মনে করে সেটাকে খাওয়ার জন্য খুঁড়তে শুরু করে দেয়। হঠাৎই তারা দুজন একটা ঝিনুক পায়। সেটা নিয়ে কি করছে দেখেন। সামান্য একটা ঝিনুকের জন্য কুকুরটা হাঁসটার সাথে বন্দুকটাই নষ্ট করে ফেলেছে। এই কুকুরটা তাড়াহুড়া করে ঝিনুকটাকে খাওয়ার জন্য খুলতেই দেখে কতগুলো মুক্তা। সেটা দেখেই ঠিক ওই মুহূর্তে একটা হাঁস পাখি হেঁটে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে ধরার জন্য মাটির নিচ থেকে এসে তার সামনে দাঁড়ায়। সেটা কি পাখিটা বুঝতে না পেরে ঘুরে যেতে গেলেই এই দিক থেকে একটা এসে হাজির হয়। হাঁস পাখিটি তাকে দেখতে থাকে, পিছন থেকে কাঠঠোকাটি তাকে ধরতে যায়। সেটা পাখিটি দেখে বুঝতে পেরে এদিক ওদিক দেখতে থাকে। এদিকে কাঠঠোকাটি একবার ধরতে যায়, কুকুরটা একবার ধরতে যায়। সেটা ঠিকভাবে পাখিটি দেখতে না পেয়ে রেগে গিয়ে
সে এবার ভালোভাবেই বুঝতে পারে তাকে ধরে রোস্ট বানিয়ে খাবে, সেজন্য সে লাফিয়ে সরে যায়। এদিকে পাখিটা যেন তাদেরকে দেখতে না পায়, তারা মাথা ঢুকিয়ে তাকে ধরার চেষ্টা করে। পাখিটা তাদেরকে ওইভাবে হাতাতে দেখে হাতের নিচে একটা গিটার দিয়ে দেয়। তারা দুজন হাতাতে হাতাতে গিটারে তাল উঠাতেই পাখিটি নাচতে শুরু করে। তারপর পাখিটির নাচা শেষ হয়ে গেলে তাকে ধরতে এসেছে এটার শাস্তি দেওয়ার জন্য বুদ্ধি পাকিয়ে গিটারটাকে সরিয়ে একটা ইঁদুর মারা ফাঁদ পেতে দেয়। ওই ফাঁদে হাত দিতেই